হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ভিডিওতে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এই প্রবলেমটা দেখব। সো এটা টু ডাইমেনশনাল অ্যারের খুব ক্লাসিক্যাল একটা প্রবলেম। আমরা যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিভাবে করে সেই ছোটবেলার নিয়মে ফিরে যেতে চাই, সো আমরা কি করতে পারি, আমরা যদি এই ইন্ডেক্সের জন্য, এটা ধরো আমাদের রেজাল্টিং ম্যাট্রিক্স, এটা আমাদের ম্যাট্রিক্স এ এবং এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স বি। সো আমরা যদি এই 0 0 ইন্ডেক্সে ভ্যালুটা বের করতে চাই, সো আমরা কি করতাম, আমরা এই রোয়ের সমস্ত ভ্যালুর সঙ্গে এই কলামের সমস্ত ভ্যালুগুলো গুণ করে যোগ করতাম। আমরা ছোটবেলায় এটা দেখছি যে এই ভ্যালুর সঙ্গে এই ভ্যালু করতাম, এই ভ্যালুর সঙ্গে এই ভ্যালু গুণ করতাম, এই ভ্যালুর সঙ্গে এই ভ্যালু গুণ করতাম এবং তাদের একজনের সঙ্গে আর একজনের আমরা যোগ করে দিতাম। ঠিক আছে, এরপরে আমরা যদি এই ইন্ডেক্সের জন্য বের করতে চাইতাম তাহলে কি করতাম, এই রোয়ের সমস্ত ভ্যালুর সঙ্গে এই কলামের সমস্ত ভ্যালুগুলো আমরা গুণ করে যোগ করে দিতাম। আবার যদি এই ইন্ডেক্সের কথা বলি তাহলে আবারও আমরা এই রোয়ের সঙ্গে আমাদের যে এই সেকেন্ড কলাম যেটা আমাদের বি ম্যাট্রিক্সে, তার কলামের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ করে আমরা যোগ করে দিতাম। এই জিনিসগুলো আমরা ছোটবেলায় সবাই শিখে আসছি। সো আমরা যদি একটু এই জাস্ট এই ফার্স্ট রোয়ের জন্য আমরা প্যাটার্ন বের করতে চাই, তাহলে প্যাটার্নটা কি, যে আমরা আমাদের 0 0 ইন্ডেক্সের জন্য আমরা কার সাথে কার গুণ করতেছি। সো লেটস সে 0 0 এর সঙ্গে আমরা গুণ করতেছি আমাদের বি ম্যাট্রিক্সের 0 0 এর, এবং 0 1 এর সঙ্গে গুণ করতেছি 1 0। এরপর আমাদের 0 2 এর সাথে গুণ করতেছি আমরা 2 0। সো এটা আমাদের 0 0 আমাদের রেজাল্টিং ম্যাট্রিক্সের ইন্ডেক্সটা আমরা পাইলাম। এরপর রেজাল্টিং ম্যাট্রিক্সের 0 1তম ইন্ডেক্সের কথা যদি আমরা বলি, তার মানে কোনটা, এইটা। সো ওইটার কথা যদি এখন বের করতে চাই তাহলে আমরা 0 0 এর সঙ্গে এবার কার গুণ করব, এইটা। সো 0 0 এর সঙ্গে 0 1 গুণ করলাম, 0 1 এর সঙ্গে এবার আমরা, তার মানে এই ইন্ডেক্সের সঙ্গে এবার আমরা গুণ করব এইটা। সো 1 1। এরপরে আমাদের 0 2 এর সঙ্গে আমরা গুণ করব কত, এইটা। সো 2 1। এরপরে আবার আমরা আমাদের যে প্রথম রোয়ের লাস্ট এলিমেন্টটা, তার মানে কোনটা, রেজাল্টিং ম্যাট্রিক্সের এই লাস্ট এলিমেন্টটা, সো এটার সঙ্গে কি হবে, এই যে আমাদের প্রথম রো যেটা ছিল তার সঙ্গে আমাদের বি ম্যাট্রিক্সের এই যে লাস্ট কলামটা, তাদের প্রত্যেকটা এলিমেন্টের গুণ করে আমরা যোগ করব। সো এগেইন আমরা কি করব, 0 0 এর সঙ্গে আমরা গুণ করব কার, এইটা। সো আমরা 0 2 বলে দিতে পারি, 0 2। এরপর 0 1 এর সঙ্গে কার গুণ করতেছি, এরপরে ভ্যালুটা, তার মানে 1 2। এরপর আমাদের 0 2 এর সঙ্গে, তার মানে আমাদের এই ইন্ডেক্সের সাথে এই ইন্ডেক্স গুণ করব, তার মানে 2 2। সো আমরা একটা প্যাটার্ন ফলো করতেছি যে আমরা যখন এই প্রথম রো এর সঙ্গে আমরা এই কলামগুলো গুণ করতেছি, সো আমরা একটা জিনিস মানে ফলো করতে পারি যে আমাদের এই রো এর প্রত্যেকটা ভ্যালুর সঙ্গে আমরা যখন এইখানকার প্রত্যেকটা কলাম গুণ করতেছি তখন আমরা রেজাল্টিং ম্যাট্রিক্সের সেইতম রো এর ভ্যালুগুলো আপডেট করতেছি। তার মানে আমরা এইটা বলতে পারি যে আমরা যখন এই ম্যাট্রিক্সটা ট্রাভার্স করব তখন আমরা এটা রো ওয়াইজ ট্রাভার্স করতেছি, আর এই ম্যাট্রিক্সটা যখন ট্রাভার্স করব তখন এটা আমরা কলাম ওয়াইজ ট্রাভার্স করতেছি। আবার এই রেজাল্টিং ম্যাট্রিক্স যখন আমরা ট্রাভার্স করতেছি তখন কি করতেছি, তখন আমরা রো ওয়াইজ ভ্যালুগুলো একটা একটা করে আপডেট করতেছি। তাহলে আমরা এইটা বলতে পারি যে আমাদের যখন ম্যাট্রিক্সগুলোর ইন্ডেক্স ওয়াইজ আমরা অ্যাক্সেস করব, আমাদের একটা ভেরিয়েবল প্রথমে আমরা এটা বলে দিতে পারি যে লেটস সে আমাদের আইতম একটা ইন্ডেক্স আছে, যে আই কোনটা, এই আইটা আমাদের এই যে এতম ম্যাট্রিক্স তার রো ম্যাট্রিক্স। এখন তোমাদেরকে আমি একটা জিনিস বলি, যদি আমার এই ম্যাট্রিক্সটা আমরা চোখের দেখায় দেখছি 3 3 এবং এইটা হচ্ছে 3 3, মানে আমি ডাইমেনশন বললাম। সো আমরা কি জানি যে আমাদের রেজাল্টিং যে ম্যাট্রিক্সটা তার ডাইমেনশন কত হবে, এই এ ম্যাট্রিক্সের রো আর বি ম্যাট্রিক্সের কলামের সমান। সো আমরা এইটাকেও বলতে পারি যে এটা হচ্ছে 3 3।
সো এখন আমাদের এই ম্যাট্রিক্সের এই রোগুলোকে যদি আমি আই দিয়ে অ্যাক্সেস করতে চাই, তাহলে কি আমি এইটা বলতে পারি যে আমাদের যে রেজাল্টিং ম্যাট্রিক্স হবে সেই রেজাল্টিং ম্যাট্রিক্সের যে রো সেটা আমাদের আই ইন্ডেক্স দিয়েই হবে। তার মানে এ ম্যাট্রিক্সের জন্য যে আই, এই রেজাল্টিং ম্যাট্রিক্সের জন্য সে আই। আপাতত জাস্ট এইটুকু মনে রাখো যে আমরা যদি এই ম্যাট্রিক্সটাকে রো ওয়াইজ অ্যাক্সেস করতে চাই, সো আমরা কি জানতাম যে আমরা আই যে এইভাবে কিন্তু রো একটাকে বলতাম রো, একটা হচ্ছে কলাম। সো আমরা এইটা এইভাবে বলতেছি যে এ ম্যাট্রিক্সের আই যদি রো হয়, আমাদের রেজাল্টিং ম্যাট্রিক্সের জন্য রো ইন্ডেক্স হবে এই আই। ঠিক আছে, জাস্ট এইটুকু মনে রাখো, এইটুকু আমরা আপাতত বুঝলাম। এবার কি বললাম, বি ম্যাট্রিক্সের কলাম যে, তার মানে এই 3। সো এইটাকে যদি আমি জে বলে দিই, তাহলে আমাদের এই যে রেজাল্টিং ম্যাট্রিক্স তার কলামও হবে জে। আমরা জে দিয়ে ইটারেট করব। তার মানে এই ম্যাট্রিক্সের যে আই আর এই ম্যাট্রিক্সের জন্য যে, সেই দুটো ইন্ডেক্স নিয়েই আমাদের মূলত কাজ। ঠিক আছে, সেই কাজটা কি আমাদের এই রেজাল্টিং ম্যাট্রিক্সে যখন আমরা ভ্যালু আপডেট করব। তার মানে আমরা এইটা বুঝলাম যে আমাদের রেজাল্টিং ম্যাট্রিক্সের আই এবং জে দিয়ে আমরা আমাদের এই রেজাল্টিং ম্যাট্রিক্সটাকে আপডেট করতে পারবো। আপাতত জাস্ট এইটুকু মনে রাখো যে আমরা এইভাবে আমাদের রেজাল্টিং ম্যাট্রিক্সটাকে অ্যাক্সেস করতে পারতেছি। এবার আমরা যখন ইটারেট করব, লেটস সে আমরা কি বলতেছিলাম প্রথম থেকেই, এই যে আমাদের যে এ ম্যাট্রিক্স সেটা আমাদের কি হবে, রো ওয়াইজ ট্রাভার্স হবে। আমাদের যে বি ম্যাট্রিক্স সেটা কি কলাম ওয়াইজ ট্রাভার্স হবে, তাই না? এইটুকু তো আমি প্রথম থেকে বলে আসতেছি। সো এ ম্যাট্রিক্সের থেকে তার রো ইন্ডেক্স আর বি ম্যাট্রিক্স থেকে তার কলাম ইন্ডেক্স, এই দুটো আমাদের আগে আলাদা করে আমরা নিলাম। ঠিক আছে, এইবার একটা জিনিস দেখো, আমরা কি জানি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে গেলে আমরা একটা রুল জানি যে আমাদের এ ইন্টু বি যদি করতে চাই, তাহলে আমাদের এ ম্যাট্রিক্সের যে কলাম আর বি ম্যাট্রিক্সের যে রো তাদেরকে ইকুয়াল হতে হয়। সো লেটস সে আমাদের 2 ইন্টু 3 এটা ছিল আমাদের এ ম্যাট্রিক্স, আর 3 ইন্টু 1 এইটা যদি আমাদের বি ম্যাট্রিক্স হয়, তাহলে দেখো তো তাদের এই যে এ ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের রো ইকুয়াল। সো দিন শেষে কি হয়, তারা অমিট হয়ে যায়। তার মানে কি এইটা বাদ হয়ে যায়, এটা বাদ হয়ে যায়, থাকে কোনটা, এইটা নিয়ে আমাদের হয় আমাদের যে ফাইনাল ম্যাট্রিক্সটা। সো সে ফাইনাল ম্যাট্রিক্সটা কত হয়, ফাইনালটা হয় আমাদের 2,1। ঠিক আছে, সো এখন আমরা এই দুটো ম্যাট্রিক্সকেই অ্যাক্সেস করতে চাই। তার মানে কি আমরা এ কেও ইটারেট করতে চাই, আমরা বি কেও ইটারেট করতে চাই। তো এখন তো আমরা এইটা দেখে বলতে পারছি যে আমাদের এই দুটো ম্যাট্রিক্সেরই কলাম এবং রো সেম। তাহলে আমরা আর একটা ভ্যারিয়েবল নিই যেটা হচ্ছে আমাদের কে। এই কে দিয়ে আমরা এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স উভয়েরই রো এবং কলামকে অ্যাক্সেস করতে পারবো। তার মানে আমরা কি এইভাবে বলতে পারি যে এ ম্যাট্রিক্স যেহেতু আমাদের রো ওয়াইজ ট্রাভার্স করতেছি, তাহলে এ ম্যাট্রিক্সের রো তো আমরা বলে দিচ্ছি যে আমাদের আই, আর কলামটা কি হবে, যেহেতু আমরা বলতেছি কলাম এবং রো এই এ এবং বি এর ক্ষেত্রে সেম। সো আমরা যেহেতু এর কলাম এখন অ্যাক্সেস করতে চাই, তাহলে এ অফ কে মানে এ অফ আই কে, এইভাবে আমরা এর প্রত্যেকটা এলিমেন্ট অ্যাক্সেস করতে পারবো। জাস্ট আপাতত এইটুকু বুঝো। ঠিক আছে, আর বি এর ক্ষেত্রে আমরা কি বলছিলাম, বি হচ্ছে আমাদের কলাম ওয়াইজ ট্রাভার্স হবে। এখন আমরা কি দেখলাম যে বি এর ক্ষেত্রে তার রো হচ্ছে কে। সো আমরা যখন বি কে অ্যাক্সেস করি, সো আমরা কে দিয়ে যেহেতু রো বলতেছি, তাহলে আগে কে লিখে ফেললাম। আর বি এর ক্ষেত্রে তার কলাম কত ছিল, তার কলামকে আমরা জে দ্বারা রিপ্রেজেন্ট করতেছিলাম। তাহলে আমরা যদি এখন বি অফ জে বলে দিই, তাহলে আমরা বি এর প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমরা এইটুকু বুঝলাম এ অফ আই কে, এইটা দিয়ে আমরা এর প্রত্যেকটা এলিমেন্ট অ্যাক্সেস করতেছি, আর বি অফ কে যে এইটা দিয়ে আমরা বি এর এলিমেন্টগুলো অ্যাক্সেস করতেছি। আর আমরা যখন আমাদের রেজাল্টিং ম্যাট্রিক্সটা আসতেছে, সেইটার আই এবং জে দিয়ে তাদের প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করছি। তাহলে আমরা কি এই সিমিলারিটি পাচ্ছি যে এর ক্ষেত্রে
যখন তার আই কে নিচ্ছি, আর বি এর ক্ষেত্রে তার জে কে নিচ্ছি, এবং এই দুটো মিলে আমাদের ফাইনাল রেজাল্টিং ম্যাট্রিক্সটা হচ্ছে। এবং সেখানে কি হচ্ছে, তাদের যে এর যে কলামটা ছিল আর বি এর যে রোটা ছিল তারা কিন্তু দেখো সেম, তারা বাদ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো সেটাই আমাদের কিন্তু হচ্ছে এখানে। ঠিক আছে, সো এখন যদি আমি একটু সুডো কোডটা লিখি, সুডো কোডটা লেখার পরে তোমাদেরকে একটু বোঝাই, ইটারেট করে আমি পুরো জিনিসটা আর কি বোঝানোর চেষ্টা করব। সো লেটস সে আমাদের যেহেতু কলাম এবং রো ইকুয়াল, এ এর কলাম এবং বি এর রো ইকুয়াল, তাহলে আমরা এখন প্রত্যেকটাকে আলাদা করে নিই। ঠিক আছে, সো লেটস সে আমরা একটা কাজ করি, আমরা আইএনটি রো অফ এ এইটাকে আপাতত বের করি নিই। সো এ ডট লেন্থ, এটা দিয়ে আমরা আমাদের এ ম্যাট্রিক্সের রো কত সেটা বলে দিচ্ছি। ঠিক আছে, এবার আইএনটি কলাম অফ এ, এটা দিয়ে আমাদের এ ম্যাট্রিক্সের যে কলাম তার লেন্থ বের করে নিচ্ছি। আপাতত আমরা কয়েকটা লেন্থ একটু বের করে নিই, এরপর আমরা যখন ইটারেশনে যাব তখন আমাদের কনসেপ্টটা আস্তে আস্তে ক্লিয়ার হওয়া শুরু হবে। এবং আমরা বি ম্যাট্রিক্সের কলামটা এবার বের করে নিই। সো আমরা দেখতেছি এ ম্যাট্রিক্সের কলাম এবং রো দুটোই বের করছি। এখন আমরা কি বলছিলাম, আমাদের এ ম্যাট্রিক্সের যে রো আর বি ম্যাট্রিক্সের কলাম তারা কি ইকুয়াল। সো আমাদের এই ভিতর মানে এদের ভেতরে যে কোনো একটা বের করলেই হচ্ছে। সরি আমাদের এ ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের রো তারা ইকুয়াল। ঠিক আছে, সো এদের ভিতরে যে কোনো একটা বের করলেই আমাদের হচ্ছে। এই কারণে আমরা জাস্ট এ ম্যাট্রিক্সের দেখো কলামটা বের করে নিছি। সো একই কাজে আমরা এই সি অফ এ বা সি এ যেটা লিখছি সেটাকে ইউজ করতে পারবো। সো আমরা এখানে তিনটা ভ্যালু বের করে নিছি। এইবার আমরা তিনটা ভ্যারিয়েবল আই জে কে তাদেরকে ফর লুপের ভিতরে ইনিশিয়ালাইজ করে আমরা ইটারেশনটা করার চেষ্টা করব। সো এখন চলো আমরা একটা কাজ করি, আমরা একটা ফর লুপ লিখব যেটা দিয়ে আমরা চেষ্টা করব যাতে আমরা আমাদের এই যে এ ম্যাট্রিক্স আছে তার রোটাকে অ্যাক্সেস করতে পারি। আমাদের মূল টার্গেট হচ্ছে এই এ ম্যাট্রিক্সের রোটাকে অ্যাক্সেস করা। সো আমরা তার জন্য কি করব, আমরা একটা ফর লুপ নিব। সো ফর আইএনটি আই আপাতত 0। এবার আই কতক্ষণ বাড়বে, আই যতক্ষণ না আমাদের এ ম্যাট্রিক্সের রো এর সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আইটা বাড়বে। এবং আমরা বুঝতেছি যে এর ভিতরে কিছু একটা অপারেশন হবে। এইবার আমাদের আই এর উপস্থিতিতে আমরা বুঝলাম। এবার কি আমাদের আমাদের তো মূল উদ্দেশ্য আমাদের যে রেজাল্টিং ম্যাট্রিক্স সেখানে ভ্যালুগুলো ম্যানিপুলেট করা। সো আমি কি বলছিলাম, এই এ ম্যাট্রিক্সের রো আর বি ম্যাট্রিক্সের কলাম তাদের নিয়ে আমাদের ফাইনাল রেজাল্টিং ম্যাট্রিক্সটা হবে। সো এইটার রো অ্যাক্সেস করতে পারছি আমি বুঝলাম। এবার কি আমাদের এইটার কলামকে অ্যাক্সেস করতে পারতে হবে। সো এইটার জন্য যখন আমরা রো নিয়ে নিছি তখন এইটার জন্য এবার আমরা কলামটা নিয়ে নেব। তার মানে বি ম্যাট্রিক্সের জে নামক একটা ভ্যারিয়েবল আমরা নিয়ে নেব। সো এটা আমরা কি করতেছি, আমরা এখানে আরেকটা ফর লুপ লিখব এবং সেখানে আইএনটি জে ইকুয়ালস টু আপাতত 0 ইনিশিয়ালাইজ করলাম। এবং জে কতক্ষণ বাড়বে, যতক্ষণ না সে বি ম্যাট্রিক্সের কলামের সমান হচ্ছে, তার মানে সি অফ বি এর সমান হচ্ছে। সো ততক্ষণ পর্যন্ত আমাদের যেটা বাড়বে। সো এখান থেকে আমরা আই পাইলাম, এখান থেকে একটা জে পাইলাম। এইটার মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের মূল যে ম্যাট্রিক্সটা ছিল সেই মূল ম্যাট্রিক্সে আমরা ভ্যালুগুলো কি ম্যানিপুলেট করতে পারবো। আমাদের কি আই এবং জে লাগবে, এইটুকু আমরা আপাতত বুঝতেছি। এখন কথা হচ্ছে আমরা এ ম্যাট্রিক্সের জন্য রো অ্যাক্সেস করতে পারতেছি, বি ম্যাট্রিক্সের জন্য কলাম অ্যাক্সেস করতে পারতেছি। এখন এই যে রোটা, এই রো এর এই ভ্যালুটা নাকি এই ভ্যালুটা নাকি এই ভ্যালুটা, অথবা আমাদের কলামের এই ভ্যালুটা নাকি এই ভ্যালুটা নাকি এই ভ্যালুটা, এইটা অ্যাক্সেস করার জন্য আমাদের আর একটা ভ্যারিয়েবল লাগবে। তার মানে কি আমরা আই দিয়ে এই রোটা অ্যাক্সেস করতেছি, জে দিয়ে এই কলামটা অ্যাক্সেস করতেছি। আচ্ছা বুঝলাম। এখন আমরা যখন এই রো এবং এই কলামটা ইউজ করতেছি
তখন কি আমরা এইটা ইউজ করব, নাকি এইটা ইউজ করব, নাকি এইটা ইউজ করব, কোন ভ্যালু পেয়ারকে আমরা ইউজ করব? সো দেখো, আমরা যখন এইটা ইউজ করছি তখন এইটা ইউজ করব, তার মানে এই টু আর এই টু দেখো সিমিলার। আবার এইটা যখন ইউজ করব তখন দেখো আমাদের এই ইন্ডেক্সটা সিমিলার। আবার এইটা অথবা এইটা যখন ইউজ করব তখন দেখো এই ইন্ডেক্সটাও সিমিলার। সো এইটার জন্য আমাদের সেই কাঙ্ক্ষিত একটা ভ্যারিয়েবল, কোনটার কথা বলতেছি, কে এর কথা বলতেছি, যে কেটা আমাদের উভয় কেসে সিমিলার হয়, ঠিক আছে? এইটাই কিন্তু সেইটা, ঠিক আছে, এই যে এইটা। সো সেইটা এবার আমাদের আর একটা ফর লুপের ভিতরে নিয়ে নিতে হবে, যে ফর আইএনটি কে ইকুয়ালস টু 0। এইবার এইখানে আমরা বলে দিব কে যতক্ষণ না পর্যন্ত আমরা এইখানে একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম না সি অফ এ, তার মানে আমাদের এ ম্যাট্রিক্সের কলামের সমান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কেটা বাড়বে, ঠিক আছে? সো আমরা এখানে 3টা ফর লুপ নিলাম। এবার এই যে যে এখানে আসলাম, এই ফর লুপের ভেতরে আমরা করব কি? এইবার এই ফর লুপের ভেতরে আমাদের যে রেজাল্টিং অ্যারেটা ছিল, সো লেটস সে আমরা একটা রেজাল্টিং অ্যারে বানায় নিয়েছিলাম আগে, ফাঁকা অ্যারে। সো ওই অ্যারেতে এবার আমরা হচ্ছে ভ্যালুগুলো ম্যানিপুলেট করব। সো আমরা লেটস সে রেজাল্ট নামক একটা অ্যারে নিলাম, সেখানের আই এবং যে তম ইন্ডেক্সে এবার আমরা কি করতেছি, এখানে ইনিশিয়ালি ছিল 0, আমরা সেই ভ্যালুর সঙ্গে এবার যোগ করতেছি। কি যোগ করতেছি? আমরা এইখানে এসে আমাদের যে এ ম্যাট্রিক্সের আই এবং কে তম ইন্ডেক্স, তার মানে আমরা এ অফ আই দিয়ে একটা রো সিলেক্ট করছি, এবং দেখো এই এ অফ আই এর যে রোটা এবং আমাদের যে রেজাল্টিং রোটা তারা ইকুয়াল, ঠিক আছে? এবং এই যে কেটা, এই কেটা আমাদের দেখো আমাদের যে বি ম্যাট্রিক্স, সেই বি ম্যাট্রিক্সের যে রোটা তার সাথে ইকুয়াল, ঠিক আছে? সেই রোটা কিভাবে সিলেক্ট হচ্ছে, এই দেখো এই কেটা এবং এই কেটা ইকুয়াল, ঠিক আছে? এবং এইখানে আর একটা ইন্ডেক্স আমরা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে জে। সো এই যেটা কই থেকে আসলো, দেখো আমাদের এই বি ম্যাট্রিক্সের যে জে, সেই জেটা দেখো এই রেজাল্টের জে এর সাথে ইকুয়াল। তার মানে আমরা এইটা সিলেক্ট করতেছি যে আমাদের রেজাল্টিং যে অ্যারেটা সেখানে আমরা ভ্যালু ম্যানিপুলেট করতেছি, সেখানে আমরা এ ম্যাট্রিক্সের এই আইতম রো এর সঙ্গে বি ম্যাট্রিক্সের যে তম কলামের ভ্যালুগুলো গুণ করব। এটুকু আমরা বুঝলাম যে আমরা ম্যাট্রিক্সটায় চলে আসি। তো আমরা কি বললাম, আমরা এ ম্যাট্রিক্সের আইতম রো এর সঙ্গে বি ম্যাট্রিক্সের যে তম কলামের গুণ করব। আবার বলি, আমরা এ ম্যাট্রিক্সের আইতম রো এর সাথে বি ম্যাট্রিক্সের যে তম কলাম গুণ করতেছি। সো সেটাই কিন্তু আমরা এখানে করলাম। এই যে আমরা রেজাল্টিং অ্যারের ভিতরে, মানে আমাদের ফাইনাল যে অ্যারেটা তার আইতম রো এবং যে তম কলামে কি করতেছি, আমাদের এ তম ম্যাট্রিক্সের রো এবং বি তম ম্যাট্রিক্সের কলামের সাথে গুণ করতেছি, এবং প্রত্যেকটা গুণ হওয়ার পরে আমরা যোগ করে দিচ্ছি। এবং আমাদের ওইখানে যেহেতু 3টা ভ্যালু ছিল, সেই 3টা ভ্যালুর ডিসাইডার কে এই ডিসাইডটা করতেছে, এই ডিসাইড করতেছে আমাদের কে। সো কে এর ভ্যালু যখন 0 তখন এই ভ্যালুটা, কে এর ভ্যালু যখন 1 তখন এই ভ্যালুটা, কে এর ভ্যালু যখন 2 তখন এই ভ্যালুটা। এটা এইভাবে কাজ করছে। লেটস সে ধরো এইটা আমাদের প্রথম রোটা, আর এইটা ধরলাম আমাদের প্রথম কলামটা। সো কে যখন 0 তখন এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সিলেক্ট হচ্ছে, কে এর ভ্যালু যখন 1 তখন এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সিলেক্ট হচ্ছে, কে এর ভ্যালু যখন 2 তখন এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সিলেক্ট হচ্ছে, ঠিক আছে? সো আমরা এই আই যে দিয়ে কি ডিসাইড করতেছি, আমাদের আই হচ্ছে এই রো আর জে হচ্ছে আমাদের এই কলাম, এবং কে দিয়ে আমরা কি ডিসাইড করলাম যে আমাদের এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা, নাকি এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা, নাকি এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা, সেটা আমরা প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা গুণ করলাম এবং গুণ করে তাদের ভেতরে যোগ করে দিলাম। সেই কাজটাই আমরা এখানে করতেছি।
সো এইখানে আমাদের এই ফর লুপটা শেষ হলো, এই ফর লুপটা শেষ হলো, এই ফর লুপটা শেষ হলো। সো এইটার মাধ্যমে আমাদের কিন্তু পুরো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার একটু রিক্যাপ করি। আমরা রেজাল্টিং অ্যারে তার ভেতরে ভ্যালুগুলো ম্যানিপুলেট করতেছি। সো রেজাল্টিং অ্যারের আই এবং জে তম ইন্ডেক্সে আমরা ভ্যালুগুলো ম্যানিপুলেট করতেছি। সো এখানে আমরা কি করতেছি, আমরা এ ম্যাট্রিক্স তার এই রোটা সিলেক্ট করলাম এবং এই কলামটা সিলেক্ট করলাম। কিভাবে সিলেক্ট করলাম, এর আইতম রো এবং বির জেতম কলাম তাদের প্রত্যেকটা ভ্যালুর সঙ্গে প্রত্যেকটা ভ্যালু গুণ করে আমরা যোগ করে দিচ্ছি এবং রেজাল্টিং অ্যারের আই এবং জেতম ইন্ডেক্সে আমরা সেই ভ্যালুটা রাখতেছি। ওকে, সো এইটার সাথে এইটার গুণ করে যোগ করলাম এবং এইখানে ম্যানিপুলেট করলাম। সো হোপফুলি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা আমরা কিভাবে করলাম তুমি বুঝতে পারছো। এরপরেও এটা যেহেতু একটা তোমার তিনটা তোমার ফর লুপ ইউজ করে করা হয়েছে, একটু কমপ্লিকেটেড লাগতে পারে প্রথম প্রথম। তারপরেও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আরেকবার একটু ভিডিওটা রিক্যাপ করে নিও, এবং এই জিনিসটা একবারে না বুঝতে পারাটাই অস্বাভাবিক। তারপরে যদি বুঝে যাও তাহলে তো খুবই ভালো, এবং আমি অবশ্যই সবাইকে সাজেস্ট করব এটা নিজেরা বাসায় একটু প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং টিল দ্য এন্ড। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা প্রবলেম সলভ করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই।